জুলাই আগস্টের আন্দোলনে ফেনীতে আহত অনেকেই ভুগছেন এখনো। সরকারি সহায়তার অভাবে মিলছে না সুচিকিৎসা। কেউ হারিয়েছেন চোখ, কেউ আবার শরীরে বয়ে বেড়াচ্ছেন গুলি। স্বাভাবিক জীবনে ফেরার আকুতি তাদের। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। রক্ত পড়ছে যখন আমাকে। অভ্যুত্থানের দিন গত 5 আগস্ট মিছিল নিয়ে ফেনী শহরের টাং রোডে যায় ছাত্র জনতা। সেই মিছিলে গুলি চালানো হলে গুরুতর আহত হন শিক্ষার্থী নাহিদুর রহমান। হসপিটালে গিয়ে বাঁচবো, আমাদের হসপিটালে গিয়ে আমাদের ভাইদেরকে কুপাইছে। ছড়াগুলিতে হারিয়েছেন একটি চোখ। জেলা প্রশাসনের তালিকায় পৌরসভায় আহতদের মধ্যে বি ক্যাটাগরিভুক্ত নাহিদের চিকিৎসা থমকে যাচ্ছে অর্থের অভাবে। মিলছে না প্রতিশ্রুত সরকারি সহায়তা। ওই দিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ আমাদের উপরে হামলা করে, যেখানে আমাদের অনেক ভাইকে ওরা আহত করে। আমার পাশে একটা ভাইয়ের কানকে পুরো ছিঁড়ে গেছে, ওর কানটা পুরো ছিঁড়ে গেছে, ওকে এইভাবে ধরে রাখছে, ওর কান নাই। কিন্তু সরকারিভাবে আমরা এখনো কোনো সহায়তা পাইনি। কিন্তু আমার সর্বপ্রথম হচ্ছে আমার কোনো সহায়তা দরকার নাই, আমার চোখের সর্বোচ্চ ট্রিটমেন্ট হোক, আমি চাই এটা। নাহিদের মতোই আহত আরেক শিক্ষার্থী মুসলেউদ্দিন শান্ত। সদর উপজেলায় আহতদের তালিকায় সি ক্যাটাগরিতে থাকা শান্ত পাচ্ছেন না সরকারি সহায়তা। 19টা বুলেটের মধ্যে আমার 17টাই বের করা হয়েছে। আমার চোখের নিচে এই জায়গায় একটা বুলেট আছে, এখানে দেখলে বুঝবেন যে এখানে কালো হয়ে আছে। আমার এই জায়গায় একটা বুলেট আছে, আর আমার হচ্ছে বাম পায়ে দুইটা লাগছিল, তার মধ্যে এখানেটা বের করা হয়েছে, আর এই সাইডটা রয়ে গেছে। আমার মোট 2টা বুলেট এখনো আমার শরীরে আছে, বডিতে। আহত অনেকে এখনো চিকিৎসা সহায়তার বাইরে। 18 জুলাই হচ্ছে যে কি গুলি খেয়েছি। এরপরে যে আমি আন্দোলন হচ্ছে যে মানে ছিটকে যায় না, আমি ইনশাল্লাহ আন্দোলন হচ্ছে যে চালিয়ে গেছি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীরা আক্রমণ করে। এই আক্রমণের মধ্যে পড়ে আমার মাথায় অনেকগুলো কোপ, মাথা সেলাই। এখনও পর্যন্ত আমি অসুস্থ। মাথায় চিকিৎসা, আমার এখনও চিকিৎসা সহায়তা সরকারি পর্যন্ত যতগুলো চিকিৎসা সহায়তা ঘোষণা করেছে আমরা এখনও কোনো কিছুই পাই নাই। জুলাই বিপ্লবে আহতদের সব ধরনের চিকিৎসা সেবা দেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। যারা এখনো শরীরে গুলি নিয়ে আছে না, বের করা হয় না, তাদেরকে প্রথমে সদর হাসপাতালে যেতে হবে, মেডিকেল বোর্ডের কাছে। মেডিকেল বোর্ড যদি অপারগতা প্রকাশ করে এখানকার স্থানীয়ভাবে, তাহলে আমাদের এখানে আসবে, আমরা ঢাকায় পাঠাবো। আন্দোলনে ফেনীতে মৃত্যুবরণ করেছেন 10 জন, আহত হয়েছেন 337 ছাত্র জনতা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।